يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনি অত্যন্ত মেহেরবানি করে দীর্ঘ প্রায় 15 বছরের জাতাকল থেকে, জুলমের নাগপাশ থেকে, নির্যাতনের স্ট্রিম রোলার থেকে এ জাতিকে মুক্তি দিয়ে একটি স্বস্তির পরিবেশ, নিশ্চিন্ত এবং সাবলীল পরিবেশে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিলেন, যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকেই শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত ভাইরা, আপনাদের এখানে আমি জুমা পড়াতাম, মাঝখান দিয়ে কিছুদিন এখান থেকে জুমা পড়ানো, আপনাদের সাথে সাক্ষাৎ, আল্লাহ তাআলা হয়তো কোনো কল্যাণকর সিদ্ধান্তের মাঝে ছিল, বঞ্চিত ছিলাম। তো আজকে আপনাদেরকে দেখতে পেয়ে আবার ভালো লাগছে। মাঝখানের এই সময়টুকুকে আমরা বলবো দুঃস্বপ্ন ছিল। কোরআনের কথা বলা, বলতে পারা, এটা আল্লাহ তাআলা রাসূলদের দায়িত্ব। মূলত নবী এবং রাসূলদেরকে আল্লাহ দায়ী বানিয়েছিলেন। আমরা তাদের পথ অনুসরণ করে এখন দাওয়াত দেই। এই কাজে বাধা সৃষ্টি করা এটা মুসলমানের আলামত হতে পারে না। কিন্তু আমাদের এই 12, 14, 15 বছর কম বেশি বাংলাদেশের অধিকাংশ মসজিদে হক কথা বলার কোনো পরিবেশ ছিল না, বরং আলেম ওলামাদের মুখের মাঝে অদৃশ্য তালা আবদ্ধ করে রাখা হয়েছিল। এদেশের শতকরা 99 অথবা আরও বেশি মসজিদেই সভাপতি, সেক্রেটারির পদগুলো দখল করেছিল এমন কিছু মানুষ যারা নিজেরাই ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে রাজি নয়। এজন্য প্রায় মিম্বার থেকেই ইসলামের পূর্ণাঙ্গতার আলোচনা শোনা থেকে এ জাতি বঞ্চিত ছিল। হক কথা বলার কারণে অনেক ইমামের চাকরি চলে গেছে, কত খতিবকে জেল খাটতে হয়েছে। এই সময়টি বাংলাদেশের জন্য একটি নিঃসন্দেহে কালো সময়, দুঃসময়। 92% মুসলমানের দেশ হওয়াতে তারা হয়তো মসজিদে তালা দিতে পারেনি, নামাজ বন্ধ করতে পারেনি, এর দুঃসাহস তারা দেখায়নি। তবে ইসলামের সঠিক প্রচার তারা বন্ধ করে দিয়েছিল। এটা নিঃসন্দেহে জুলম। আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ তাআলার একটি নির্দেশ যখন লঙ্ঘন করলেন,
ওনার যখন অনুভূতি আসলো গায়ের কাপড় খসে পড়ে গেল, তখন তিনি বললেন, রাব্বানা যালামনা আনফুসানা, আমি নফসের উপর জুলম করেছি। অন্যের উপর অত্যাচার করার নামে জুলুম না, আল্লাহর নির্দেশনার বাহিরে চলে যাওয়াই জুলুম। আর এই 15 বছর সময় যারা আল্লাহর নির্দেশনা, আল্লাহর বিধানগুলো প্রচার করতে দেয়নি, নিঃসন্দেহে তারা জালেম ছিল। এটা চরম জুলম ছিল। আমার আজকের আলোচনার প্রতিপাদ্য হবে জুলমের পরিণতি। প্রত্যেকটি ঘটনা মানুষের জন্য শিক্ষা। আকাশ এবং জমিনের মাঝখানে আল্লাহ তাআলা রাতের আবর্তন করেন, দিনের আবর্তন করেন, কালের পরিক্রমা ঘটান। প্রত্যেকটার মাঝে আয়াতুন লিল মুমিনিন, আয়াতুন লিল মুকিনিন। যারা মুমিন, যারা মুকিন, তাদের জন্য নিদর্শন থাকে। জালেম যেই হোক, তার ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য হলো ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেম কখনোই সফল হবে না। এই কথাটা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। যদি আপনি জালেম হন, এই মেসেজ আপনার জন্য। আল্লাহ তাআলা জালেমদের পক্ষে থাকেন না, তিনি জালেমদেরকে ভালোবাসেন না। দুনিয়াতে তাদেরকে মাঝে মাঝে সময় দেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ জালেমদেরকে সুযোগ দেন, সময় দেন, তারা যেন তাওবা করে, তারা যেন ফিরে আসে, তারা অনুশোচনা করে, তারা যেন সংশোধিত হয়। কিন্তু সময় দেওয়ার পরেও যখন তারা সংশোধিত হয় না, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, প্রিয় নবীজি বলছেন, এক পর্যায়ে আল্লাহ যখন তাকে ধরেন, তখন তাকে আর তিনি নিষ্কৃতি দেন না, এমন ভাবে ধরেন পালানোর জায়গাও খুঁজে আর পায় না। এই হাদিসটা কিন্তু গত মাস বা গত বছরে আমরা পাইনি, 1400 বছর আগে রাসূলুল্লাহ বলেছেন জালেমকে আল্লাহ সময় দেন, কিন্তু সে যদি সংশোধন না হয়, হাত্তা ইযা আখাযাহু, এক পর্যায়ে তিনি তাকে ধরেন, লাম ইউফলিতহু, তাকে আর নিষ্কৃতির কোনো রাস্তা, কোনো পথ, কোনো ছিদ্র তিনি আর দেন না, তাকে তিনি নিশ্চিহ্ন করেন, অপদস্থ করেন, ধ্বংস করে দেন। এই আলোচনাগুলো আমাদের সবার জীবনের জন্যই শিক্ষা। আমরাও মাঝে মাঝে জালেম হয়ে উঠি। ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে, শুধু রাজনৈতিক নয়, ব্যক্তিগত স্বার্থেও করে। পয়সাওয়ালা হওয়ার পরে বাড়ির পাশের প্রতিবেশী গরিব, তাকে জুলম করে। নিজের প্রভাব বলয় বিস্তীর্ণ করার জন্য, নিজের জায়গা জমিন বাড়ানোর জন্য এমন অত্যাচার করে, বেটা যেন আমার কাছে জমিটা বেচে যেতে বাধ্য হয়। এটাও জুলুম। যদি আল্লাহ তাআলা আপনাকেও সময় দেন আর আপনি সংশোধন না হন, তাহলে এই হাদিস আপনার জন্য প্রযোজ্য। একদিন আসবে তিনি আপনাকে ধরবেন, আপনিও পলানোর জায়গা খুঁজে পাবেন না। ইসলাম হচ্ছে একটি চিরসতেজ, চিরযৌবনা ধর্ম। কোরআনের বিধানগুলো কখনো পুরান হবে না, এমনভাবে মানুষের জীবনের সাথে মিলে যাবে, মনে হবে যেন এই আয়াত বুঝি গতকাল এ উপলক্ষে নাজিল হলো। জুলুম প্রসঙ্গে আমি আপনাদেরকে এখন একটি আয়াত শোনাবো, যেটা শোনার পরে আপনাদের মনে হবে এটা আগস্টের 7 তারিখে নাজিল হয়েছিল। আমি এই আয়াত আগস্টের 5 তারিখ থেকে কতবার পড়ছি তা হিসাব করিনি। এই আয়াত পরে আমি নতুনভাবে আবার কালেমাও পড়েছি। আল্লাহ, ইমান তো ছোটকালেই পেয়েছি, মক্তবে
হুজুররা কালেমা পড়াইয়া মোমেন বানাইছে, পরবর্তী জীবনে এই কালেমা কত লক্ষবার পড়েছি, কিন্তু এই আয়াত পড়ে মনে হলো তুমি আল্লাহ যা বলো তার মাঝে সন্দেহ যে নাই, এটা নতুন করে আবার শিখলাম। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আল্লাহ বলেন মানুষকে যখন আমি ক্ষমতা দেই, প্রভাব বলয় দেই, অর্থ দেই, সুযোগ সুবিধা দেই, তাদেরকে আমি যে নসিহাগুলো করলাম নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে, ক্ষমতা পাইয়া টাকা পাইয়া তারা এগুলো যখন ভুলে গেল, ফালাম্মা নাসু, তারা ক্ষমতা পাইল, অর্থ পাইল, শরীর পাইল, বুদ্ধি পাইল, আমার নেয়ামত পাইল, পাওয়ার পরে আমার নবীর দেয়া নসিহা, আমার কোরআনের নসিহা তারা ভুলে গেল। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, এবার আল্লাহ বলেন আমি যখন দেখি তারা সীমালঙ্ঘন করছে, নসিহা ভুলে গেল, আমি আল্লাহ আমার নেয়ামতের দরজা তাদের জন্য আরো খুলে দেই, ক্ষমতা আরো বাড়িয়ে দিই, শারীরিক সামর্থ্য আরো বাড়িয়ে দিই, টাকা পয়সা যা ছিল আরো বাড়িয়ে দিই। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, অতঃপর তারা যা পাইল তা পাইয়া এবার আরো খুশি, আরো সীমালঙ্ঘন শুরু করে দিল। ফাখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, যখন সীমালঙ্ঘন শুরু করে দিল আমি আল্লাহ বললাম আর নাম, হঠাৎ করে ধরলাম, কাপড় নিয়ে পালানোর সুযোগও আর দিলাম না। নিজের লাগেজ নেবে, কাপড় চোপড় নেবে, নিজের প্রয়োজনীয় সামগ্রী নেবে, এই সুযোগ আমি আল্লাহ দিলাম না। 5 তারিখের ঘটনার সাথে এই আয়াতটা কিভাবে মিলে গেল? এই আয়াত আপনি ফেরাউনের সাথে মিলান, 100% মিলে যাবে। কারণ ফেরাউনকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেয় কে? কোনো সন্দেহ আছে নাকি? নাকি জনগণ সকল ক্ষমতার উৎস? ঈমান চলে যাবে এই জাতীয় দৃষ্টিভঙ্গি লালন করুন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, ক্ষমতার মালিক আল্লাহ, তিনি যাকে চান দেন, দিয়ে তাকে পরীক্ষা করেন, দেখি সে কি করে। ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিলেন, ফেরাউনের জীবনী যে ঐতিহাসিকরা লিখেছে তার মাঝে এমন লিখাও কোন কোন ঐতিহাসিক লিখেছেন যে সে ক্ষমতা পাওয়ার পর থেকে ডুবে মরা পর্যন্ত কখনো তার জ্বর সর্দি কাশিও হয়নি, এতটা সুস্থতার নিয়ামত আল্লাহ তাকে দিয়েছে। এবং তার মিশরে সে এতটাই ক্ষমতা পেয়েছিল, একচ্ছত্র আধিপত্য ছিল যে তার আঙ্গুলি হেলেনে একটা জাতিকে, একটি গোষ্ঠীকে জবেহ করে শেষ করে দেয়া হতো। বনি ইসরাইলের নাবালেগ সদ্য প্রসূত ছোট ছোট বাচ্চা ছেলে হয়ে জন্ম নিয়েছে, ইউযাব্বিহুনা আবনাহুম, ফিরআউনের নির্দেশে তাদের বাচ্চাদেরকে জবেহ করে ফেলতো, মূসা নবীকে ঠেকাতে হবে। আল্লাহ বলে ক্ষমতা আমি দিলাম, আর আমার ক্ষমতা ব্যবহার করে আমার নবী মূসাকে তুমি ঠেকাবে, মূসা যেন জন্ম নিতে না পারে। মানে ইসরায়েলের শিশুদেরকে জবে করে ফেলা হলো। আল্লাহর ক্ষমতার সদ্ব্যবহার না অপব্যবহার? আল্লাহর নবী তো জন্ম নিলেনি, এই জন্ম নিলেনি এটাই প্রমাণ করে আল্লাহর সিদ্ধান্ত ঠেকায়া দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো জালেমের থাকে না। ফাআলুল লিমা ইউরিদ ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা চান তাই করেন। ফালা রাদ্দা লিফাদলিহি, তার করুণা ঠেকাবে, তার কল্যাণ থামাবে, এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। কোরআনে বিভিন্ন আঙ্গিকে তিনি বলেছেন। মূসা নবীর জন্মের পরে নবুয়ত প্রাপ্তি, লম্বা হিস্ট্রি আপনারা জানেন, কিন্তু সেই মূসা আলাইহিস সালামকে
সে আবার শেষ করে দেবে। মুসা আলাইহিস সালাম তার বনি ইসরাইলের সঙ্গীদেরকে নিয়ে চলে যাচ্ছেন, যা তোর মিশরে তুই থাক, আমি থাকবো না। কিন্তু ফেরাউন বলল, না, পালাতেও দেব না, হিজরত করতেও দেব না, ধরে এনে শুলে ছড়াবো। সে সৈন্যদল নিয়ে মুসা নবীকে ধরার জন্য রওনা দিল। বলুন তো তখন কি সে অসুস্থ না সুস্থ? ক্ষমতা আছে না পদত্যাগ করছে? একানা সৈন্য সহ বিশাল সমৃদ্ধি। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, কি চমৎকার আয়াত! আমার দেয়া নেয়ামত পেয়ে আত্মতুষ্টিতে ভুগল, এমন সীমালঙ্ঘন করলো, আরো বেশি আর অন্যায় ও জুলুম অত্যাচার চালাইল। এরপরে কি ঘটল? আখাযনাহুম বাগতাতান, ওই মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দ্বারা তৈরি রাস্তায় ঢুকে মুসাকে ধরে এনে শুলে ছড়াবে। আর সমুদ্রের মাঝামাঝি যাওয়ার পরে আমি আল্লাহ হঠাৎ করে ধরলাম, ফাইদাহুম মুবলিসুন, ফেরাউন সেখান থেকে সাঁতরিয়ে কাটবে, উপরে চলে যাবে, সে সুযোগ আর নাই। গত 15 বছরে চকিদার থেকে শুরু করে সচিব পর্যন্ত, পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত, এই দেশের এমন একটি জায়গা ছিল না যেখানে ব্যক্তি নিয়োগ করার সময় দল দেখা হতো না। দলীয় কত রকমের সুযোগ সুবিধা ভোগ করেছে কত লোকেরা, তাদের মাঝ থেকে কাউকে না কাউকেই সচিব, উপসচিব, ডিসি, এসপি, টিওনো, চকিদার, কনস্টেবল সব জায়গায় বসাইছে, যেন নিজের ক্ষমতার বলয়টা আরো বিস্তীর্ণ করা যায়। করে নিরীহ মানুষকে জেলে দিল, আলেম ওলামাদেরকে ফাঁসি দিল, কত মানুষকে জুলুম করলো। এই জুলমের শিকার তো আমরা এবং এই মসজিদ কমিটিও, ঠিক না? এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, অন্য অন্য লোকেরা, তারা বাড়িতে ঘুমাতে পারেনি, জেল খেটেছে অনেকে। আমি তো এলাকার বাসিন্দা নয়, আমি এখানে জুমা পড়ায় চলে যেতাম, আমি থাকি ফার্ম গেট, কিন্তু আমাকেও এখানে জুমা পড়াইতে দেওয়া হবে না। ওসি সাহেব ফোন করে নিষেধ করে দিয়েছে, হুজুর যেন না আসে। আমি যাত্রাবাড়ি পর্যন্ত এসেছিলাম সে জুমা। কেন এটা হলো? কারণ ওসি সরকারের নিয়োগ করা লোক, সরকার দলীয় লোক। ওনার বলা উচিত ছিল যে না, হুজুর জুমা পড়াবে, সেখানে আমি কথা বলবো কেন? কিন্তু না, ওই যে হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেয়া ক্ষমতা পাইয়া, নেয়ামত পাইয়া তারা এতটা আত্মতুষ্টিতে ভুগেছে, যা মন চা তাই করব, যা মুখে আসে তাই বলবো। না হুজুর, আসতে পারবেন না, চলে যান আপনি ফিরে। সব জায়গায় নিজের লোক বসায়া জুলুম করতে 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 ইসলামী দলগুলোকে, আল্লামা মামুনুল হক সাহেব সহ, জোনাইদ বাবু নগরী সহ, আল্লামা সাইদি সহ, যে মানুষগুলা দ্বীনের দায়ী হিসাবে এই জমিনে স্বীকৃত সবার কাছে, এক একজনকে এক এক ভাবে, জোনাইদ বাবু নগরী রাহেমাহুল্লাহ মরে গেছে, হেফাজতের উনি সেক্রেটারি জেনারেল ছিলেন, ওনার এই 2 হাঁটুতে পিটাইয়া হাঁটুগুলো ফুলিয়ে দিয়েছে বুড়া মানুষ। মামুনুল হক সাহেবকে অনেকটাই আতুর পর্যন্ত ওনাকে স্কেচে ভর করে চলা লেগেছে। আল্লামা সাইদিকে শেষ পর্যন্ত জেলখানায় থেকে মরতে হয়েছে। এই যে জুলম চারদিকে শুরু করলো, যেই ক্ষমতায় তারা এই জুলুমগুলো করলো, এই ক্ষমতা দিয়েছিল কে? আল্লাহ বলে, আমার দেয়া ক্ষমতা পেয়ে তারা যখন চরম অন্যায় শুরু করে দিল, চরম অন্যায়, কি পর্যায়ে অন্যায় গিয়ে ঠেকেছে যে ভালো মানুষেরা তাদের নিজের বাড়ি ঘরে ঘুমানোর সাহস আর নাই। 5 তারিখের এই ঘটনা যদি না ঘটতো, তাহলে আমরা কি আজকে এখানে মসজিদে এসে কথা বলার পরিবেশ পেতাম? হয়তো আমরাও আত্মগোপনেই থাকা লাগতো। অথচ এই বুকে হাত দিয়ে আল্লাহর কসম করে বলতে পারবো, আমরা মানুষের ক্ষতি করি না। বাকি দোকানে খাইয়া টাকা মাইরা দিছি এমন কোন দোকানদার বাংলার সীমানায় বলবে না। কারো টাকা হাওলাত নিয়ে ঘুরাইছি, কষ্ট দিছি, কেউ বলতে পারবে না। অন্যের হক খাওয়া তো দূরের কথা,
কারোর কষ্ট দেয়া চিন্তাও মনে লালন করি না। আমরা নিজেদেরকে একবারে নিষ্কলুষ মানুষ দাবি করছি না, কিন্তু আমরা নিজেদেরকে টুকু দাবি করি সমাজের জন্য আমরা খারাপ মানুষ না। তো আমরা আত্মগোপনে থাকবো কেন? আত্মগোপনে থাকবে তো চোর, ডাকাত, জানোয়ার, জালেম, ঠিক না? আর ওরা বুক ফুলাইয়া চলছে, আমরা ভালো মানুষরা লুকাইয়া থাকবো। আরশের মালিক দেখলো না, সীমালঙ্ঘন হয়ে গেছে। আমার দেয়া ক্ষমতা পাইয়া তারা যখন আমার বান্দাদের উপর এত জুলুম করছে, 5 তারিখে এ জাতীয় ঘটনা ঘটে যাবে, এটা কি আপনারা কেউ কল্পনাও করেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কেউ এটা ভাবিও নাই, কারণ তাদের ক্ষমতার বলয় প্রভাব তারা এতটাই বিস্তীর্ণ করেছিল যে ওদেরকে ক্ষমতা থেকে সরাবে আমরা মনে করছি এমন শক্তি বাংলাদেশে আর কারোই নাই। কেউ রাস্তায় দাঁড়াইতে পারে না, ওদেরকে সরাবে কেমনে? আমরা তো সরানোর চিন্তাও করি নাই। আর আল্লাহ বলে হাত্তা ইদা আখাযনাহুম বাগতাতান, এই আমার বান্দারা শোনো, আমি আল্লাহ ফেরাউনের মতোই হঠাৎ করে ধরি। শুধুমাত্র এই ঘটনা না, পৃথিবীর অতীতের দিকে তাকান, নমরুদের ইতিহাস দেখেন, এইভাবে কাউমে সামুদ, কাউমে সালেহ, কাউমে তুব্বা, কাউমে লূত, পৃথিবীর পিছনে তাকান, বড় বড় জালেমরা যখনই জুলুম করেছে আল্লাহ তাআলা যখন ধরেছেন তখন তারা কেউ আর সামান্য নিঃশ্বাস ফেলার সময়ও পায় নাই, বুঝতে পারেনি কি করবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হঠাৎ করে সব শক্তি নিমিষে ধুলায় মিশে গেছে। এবার আপনাদের কাছে একটু আমি জানবো, যারা বিশ্বাস করেন অন্তর থেকে একটু আওয়াজ দিয়ে বলুন তো, বাংলাদেশের এই পট পরিবর্তন ছাত্ররা ঘটাইছে, জনতা ঘটাইছে, না আল্লাহ ঘটাইছে? নিঃসন্দেহে আখাযনাহুম বাগতাতান, আল্লাহ বলে হঠাৎ করে আমি ধরেছি। ফেরাউনকে পানি ডুবাইছিল নাকি আল্লাহ ডুবাইছিল? ইয়েস, পানি আল্লাহর সৈন্য। যদি পানি ফেরাউনকে ডুবাতো তাহলে পানি ফেরাউনকে পচাতেও পারত, কিন্তু 3100 বছর ওই পানির মাঝে ফেরাউনের লাশ ভেসেছিল, পানি তার লাশ পচাতে গলাতে। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মাঝে ডুবাইয়া বললেন, তোরে ডুবালাম, তোকে সুবাইয়া মারলাম, কিন্তু তোর লাশটাকে, দেহটাকে আমি নাজাত দিলাম, পচতে দেব না, গলতে দেব না, সমুদ্রের হাঙ্গর তিমি তোকে গিলে খাবে না, তোর দেহটাকে আমি রেখে দিলাম। লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী প্রজন্ম তোর দেহ দেখে তারা নিদর্শন গ্রহণ করবে, আমি আল্লাহর ক্ষমতার উপরে তারা নতুন করে ঈমান আনবে। পানি যদি ফেরাউনকে ডুবাতো, পানি তার লাশ পচাইতে পারত। এজন্য আল্লাহ কোরআন মাজিদে বারবার বলছেন আগরাকনাহু, আগরাকনা, আমি ডুবাইছি। পানিকে বলে না, পানি ডুবাইছি। হাত্তা ইযা আদরাকাহুল গারাক, পানি তাকে পেয়েছে কিন্তু ডুবাইছি আমি আল্লাহ। বাংলাদেশে এই 5 তারিখের বিপ্লব এই দেশে আলেম ওলামা ইসলামপন্থী প্রতিটি মানুষের কলবের মাঝে স্বস্তি এনে দিয়েছে, প্রশান্তি এনে দিয়েছে। এক যুগের বেশি আমরা ঘর থেকে যখনই বের হতাম আমাদের মনে একটা টেনশন থাকতো, কখন জানি অ্যারেস্ট হই। কিন্তু আলহামদুলিল্লাহ বলুন তো, আমাদের অন্তরে কি এখন অ্যারেস্ট হওয়ার কোনো টেনশন আছে? কি প্রশান্তি, কি স্বস্তি, সুবহানাল্লাহ। বাংলায় একটি প্রবাদ ছিল, চোরের মনে, কিন্তু গত 15 বছরে কি এই প্রবাদটা চোরের মনে পুলিশ পুলিশ না আলেম ওলামার মনে পুলিশ পুলিশ? কি আশ্চর্য, প্রবাদ পর্যন্ত পরিপূর্ণ চেঞ্জ। চোরের মনে পুলিশ ছিল না, বরং আলেম ওলামা নামাজি ভালো মানুষ। বিগত 15 বছরে আমি অ্যারেস্ট হয়েছিলাম 3 বার। এই 3 বার অ্যারেস্ট আমাকে করেছে, কিন্তু একবারও জেলে দেয়নি,
1 ঘন্টা 2 ঘন্টা, একবার তো 5-6 ঘন্টা পর্যন্ত আটকায় রেখে পরে ছেড়ে দিয়েছে। এই যে আমি অ্যারেস্ট হলাম 3 বার, চোর ডাকাত হিসাবে অ্যারেস্ট হয়েছিলাম না। অ্যারেস্ট করেই বলে আপনি কি অমুক দল করেন, আপনি কি হেফাজতের লোক। তো যখন পরিচয় টরিচয় পায় ঘুরে গাড়াইয়া যে আমি অমক, তো শেষ পর্যন্ত এবার কয় যাইতে যান গা, আপনি চলে যান। ধরার সময় হুজুর পাইছে, মানে একজন হুজুর পাইছে। আজীব তো। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে ডেকে বলে হুজুর এখানে আসেন। আসলাম, গাড়িতে ওঠেন, উঠলাম, উঠে এবার জিজ্ঞাসা করতেছে বাড়ি কই, কি করেন। আজীব তো, আপনি কি অমুক দল? দেখেন আমাকে চিনে না, জানে না, মামলা নাই, শুধু আমি তার কাছে একটা কারণে অপরাধী, আমার মাথায়, মুখে, গায়ে। এখন সে আমার জিজ্ঞাসা করছে, মানে আমি চোর না ডাকাত। এই 15টি বছর প্রায় আলেম ওলামা ইসলামপন্থীদের অন্তরের প্রশান্তি তারা কেড়ে নিয়েছিল, চোখের ঘুম কেড়ে নিয়েছিল। আমাকে জেলে দেয়নি, কিন্তু জেলে দিয়েছে এমন আলেমের সংখ্যা শত শত না হাজার 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 হাজার। বাড়িতে আমি কতদিন বলেছি হিসাব রাখিনি, 10-20 বার তো হবেই। ঘরে বলছি যে কোনো দিন হঠাৎ অ্যারেস্ট হয়েছি খবর পেতেই পারো, কিন্তু বিচলিত হবে না। বরং যদি শোনো কোনোদিন আমি অ্যারেস্ট হয়েছি, আলহামদুলিল্লাহ বলবে। কেন বলবে? কারণ বুঝালাম, ওদেরকে ব্যাখ্যা করলাম, পরিবারের লোকদেরকে, এই জন্যই আলহামদুলিল্লাহ বলবে যে অ্যারেস্ট হওয়ার কথা আরো আগেই ছিল। তো আল্লাহ যে এতদিন ভালো রাখছে এই জন্য আলহামদুলিল্লাহ। কারণ অ্যারেস্ট হওয়ার খবর শুনে কি হলো রে, হাই হ্যালো, হ্যাঁ কান্দাকাটি, কিছু না, লাভ নাই, করবা না এগুলো, কারণ সময়টা আমাদের এই। কিন্তু আল্লাহর বড় দয়া, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন জালেমরা কখনো সফল হয় না। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা হুদের 18 নম্বর আয়াত, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। দুনিয়ার মানুষ শোনো, আলা হরফে তানবি, শোনো। কে বলতেছে? আল্লাহ। দৃষ্টি আকর্ষণ করছে আমাদের, আলা শোনো, লানাতুল্লাহি আলাজ জালিমিন, যারা জালেম হয় তাদের উপর আমি আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহর লানত জালেমদের উপর। সাবধান, কখনো জালেম হবেন না, জালেমের সহযোগী হবেন না। জুলমের পরিণতি বড় ভয়াবহ। জালেমদের আরেকটি বদভ্যাস হচ্ছে, তারা ক্ষমতা, অর্থবিত্ত এগুলো পেয়ে যখন জালেম হয় তখন তারা অহংকারী হয়। তারা মাজলুমদের প্রতি কোনো দয়া দেখায় না, বরং তারা যা মন চায় এই জন্যই করে। তারা ভাবে আমাকে কিছু করার ক্ষমতা কারো। قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا। অহংকার আমি আল্লাহর চাদর, বড়ত্ব আমার লুঙ্গি, এ দুটা ধরে টান দিও না, এটা আমার পোশাক। আর জালেমরা অহংকারী হয়। এজন্য আমরা দেখেছি মন্ত্রীদের মুখের কথা, প্রধানমন্ত্রীর মুখের কথা এমন তুচ্ছতাচ্ছিল্য এতটা হেও করে বলেছে, মুক্তিযোদ্ধাদের নাতি নাতকুরকে চাকরি দেব না, রাজাকারের বাচ্চাদেরকে দেব। আচ্ছা আপনারা বলুন তো, এখানে আমরা সব দলের লোক আছি, সরকারি দলের লোকও আছেন। আমি বিবেককে নিরপেক্ষ রেখে আপনাকে বলতে চাই, বলুন তো যারা কোটা সংস্কার করছে চাইছিল তারা কি সবাই রাজাকারের বাচ্চা? তাচ্ছিল্য শুনে কথা বললেন কেন? এর মানে হলো, আমার চিন্তা হলো হাতি ঘোড়া গেল তল, বকরি বলে কত জল। ফখরুল ইসলাম পারে না, জামাতের শফিক পারে না, জামাত বিএনপি কিচ্ছু করতে পারে না। তোমরা চ্যাংরা পোলা বানাইসা, আমি সরকার, আমার সাথে ইয়া করো, যাও মিয়া রাজাকারের বাচ্চা কাচ্চা, গালি দিয়ে দিলাম, তাচ্ছিল্য করে দিলাম। আপনার মুখ থেকে যখন তাচ্ছিল্যের শব্দ এই 15 বছর শুনতে শুনতে আল্লাহর আরশ বারবার কাঁপতে 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 আল্লাহ তাআলার সীমা যখন এক পর্যায়ে শেষ জায়গায় পৌঁছে গেছে ধৈর্যের, ফাখাযনাহুম বাগতাতান, ওই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পুরা মসনদ আল্লাহ উল্টিয়ে দিয়েছে। পুরা মসনদ আল্লাহ উল্টিয়ে দিয়েছে।
কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ, বড় একজন আলেম বক্তা, নাম শুনেছেন তো? উনি দেশে নাই, দুবাইতে আছেন এখন। ওনাকে জেলে নেওয়া হয়েছিল, একটা আঙ্গুল ভেঙে দেয়া হয়েছিল। অথচ কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ সরাসরি কোনো দল করেন না। উনি রাজনৈতিকভাবে সক্রিয় লোক না, হয়তো মেন্টালি কোনো দলকে সাপোর্ট করতে পারেন। ওস্তাদ আমার খুব কাছের মানুষ, আমাকে উনি খুব ভালোবাসেন, আমিও ওনাকে খুব ভালোবাসি। দুবাই থেকেও কয়দিন আগেই ওনার সাথে আমার ভিডিও কলেও কথা হলো। এই কয়দিন আগেই বললাম, ওস্তাদ চলে আসেন, তাড়াতাড়ি আসেন, আমরা অপেক্ষা করছি। ওনার আঙ্গুলটা উল্টায় দিছে, মশরায় দিছে নিয়া, জেল খাটাইলো, বের হলো। কয়দিন পরে দেশ থেকে চলে যেতে হলো। আপনারা কি ভাবেন, শকে গেছে না যেতে বাধ্য হয়েছে? বাংলাদেশে কাজী ইব্রাহিমের মতো হাদিস তাৎক্ষণিকভাবে মুখস্থ বলতে পারে এমন দ্বিতীয় জন আছে, এমন লোক আমার জানা নেই। আমি এটা বলছি না যে হাদিসের ক্ষেত্রে উনি এক নাম্বার ব্যক্তি, ওনার চেয়ে বড় আলেম ওই দেশে আছে, থাকতে পারে। তাৎক্ষণিক মুখস্থ বলা হাদিসের ইবারত এমন দ্বিতীয় জন বাংলাদেশে আছে আমি জানি না, এতটা জাহিল। ওনার মুখের কথা সম্ভবত মাত্র 28 দিনে উনি 30 পারা কোরআন মুখস্থ করেছে, 28 দিনে হাফেজ হয়েছে। শখে চলে যায় নাই, দেশ থেকে যেতে বাধ্য হয়েছে। মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া আমেরিকা দৌড়াদৌড়ি করছে, দেশ থেকে যেতে বাধ্য হয়েছে। ডিজিএফআই ডেকে নিয়ে বলেছে আজকের ভিতরে চলে যান। অথচ মিজান আজহারি সেও কিন্তু সক্রিয়ভাবে কোনো দল, এই দেশের কোনো দল করে না। কেমনে করবে? সে তো আলিম পাশ করে চলে গেছে মিশরে, আর লেখাপড়া শেষ হইল মাত্র কয়দিন আগে, পিএইচডি হলো মালয়েশিয়া থেকে। তো সেটা দেশে থাকেই না, দল করবে কেমনে? আল্লাহ তাআলা যখন দেখলেন সীমা লঙ্ঘনকারী, অহংকারী হয়ে যা, রাসূল বলছে আল্লাহর বক্তব্য, এই লঙ্গি, এই চাদর অহংকার আমার। এরপর আল্লাহ তাআলা বলছে ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আহলাকতুহু আও কাসামতুহু, এই লুঙ্গি এবং চাদর ধরে যারা টানাটানি শুরু করে দেয়, এক পর্যায়ে আমি আল্লাহ এমন ধাক্কা মারি ধ্বংস করে ছেড়ে দেই। প্রিয় ভাইরা, জালেম হবেন না কখনো। জালেমদের উপর আল্লাহ লানত দুনিয়ায়, যেটা আপনারা দেখে ফেলেছেন 5 তারিখের পরে, কি পরিমাণ লানত। যে দল এই দেশে স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, ওই দলের নাম নেয়ার মতো সাহস বাংলার জমিনে এখন আর কেউ দেখাচ্ছে না, কেউ বলেও না। অবস্থা কোথায় গিয়ে পৌঁছে অপেক্ষা করেন। প্রায় 1000 লোককে যে হত্যা করা হয়েছে, এই জেনোসাইড, এই গণহত্যা, তাদের অসংখ্য লোককে দেশে হয়তো ফাঁসি দেয়া হবে। জাতি অপেক্ষায় আছে, কারণ জালেমদেরকে ছাড় দিলে নতুন জালেমের আবার তৈরি হয়। আর ছাড় আপনি দিবেন কেমনে? এই যে আপনার রাস্তায় মারা গেছে নিরীহ লোক, ওর বাবা কি মামলা করবে না? পাখির মতো গুলি করছেন, ওরা কি মামলা করবে না? আর আপনারাই বলুন তো, ন্যায় বিচার পাওয়ার অধিকার লোকদের আছে না নাই? তা আপনার ক্ষমতার জন্য আপনি 1000 লোক হত্যা করেন কিভাবে? কিভাবে করেন? এই অধিকার আপনাকে কে দিল? হত্যার চেয়ে বড় জুলম আর কি হতে পারে? হত্যার চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। বিনা অপরাধে একজন মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ বলছেন আমার কাছে তামাম দুনিয়ার সকল মানুষকে হত্যা করলে যে গুনাহ হয়, যে অপরাধ হয়, একজনকে অন্যায়ভাবে হত্যা করলে আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে সেটাই হয়। সে যেন তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করেছে। মানুষ হত্যা সবচেয়ে বড় জুলুম, এটা করা যাবে না। অথচ 1000কে মেরে ফেলেছেন 15-20 দিনে, হেলিকপ্টার থেকে গুলি করেছে। দৃশ্য দেখে কি মনে হয়েছিল? মনে হয় যেন ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। নিজের দেশের লোক
নিজের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নিজের দেশের পুলিশ বাহিনী, নিজের দেশের সেনাবাহিনী, র্যাব, এইভাবে পুলিশ আকাশ থেকে হেলিকপ্টারে চড়ে র্যাব গুলি করবে, এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায়? আপনি যে গুলি করছেন সেখানে তো এমন লোক মারা যেতে পারে যে লোক এখনো শিশু, ছোট মানুষ, তার আমল নামে একটা অপরাধ নাই। এবারের ঘটনা শিশু মারা গেছে কিনা? ঘরের ব্যালকনি দাঁড়িয়ে আছে, গুলি ওখানে লেগেছে গিয়ে। قال النبي صلى الله عليه وسلم لو ان اهل السماوات والارض اشتركوا في دم مؤمن لاكبهم الله في النار। প্রিয় নবীজি বলছেন, শোনো, আকাশ এবং জমিনে যত বাসিন্দা আছে সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, পৃথিবীতে মানুষের সংখ্যা এখন 800 কোটি, কম বেশি। আকাশে ফেরেশতার সংখ্যা, জিনের সংখ্যা আমরা জানি না। প্রিয় নবীজি সবাইকে একসাথ করলেন, লাওয়ান্না আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যত বাসিন্দা আছে সবাই মিলে ইশতারাকু ফি দামিন মুমিন, এই মুমিন ওয়াহিদ, একজন মুমিনকে হত্যার কাজে অংশগ্রহণ করে। সবাই হত্যা করতে পারবে না, 800 কোটি মানুষ একজনকে মারতে পারবে না। মারছে 2 জনে, 5 জনে, 10 জনে, 20 জনে, কিন্তু বাকিরা সাপোর্ট করছে। যদি এমন হয়, আল্লাহ এতটা রেগে যান, একসাথে সবাইকে জাহান্নামে ফেলে দেবেন। হত্যা এতটা জঘন্য অপরাধ। আর 1000 লোক, ছোট ছোট বাচ্চা, শিশু, এভাবে গুলি করে মেরে ফেলতে হবে আপনার ক্ষমতার জন্য? আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের উপর লানত আল্লাহ এমনি বলেন নাই। ওদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধ্বংস শুধু করবেন না, বরং কোরআন মাজিদে বলছে, শোনো, আতাদনা লিয-যালিমিনা আযাবান আলিমা, আমি জালেমদের জন্য জাহান্নামের অত্যন্ত মর্মন্তুদ জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। কি ভাবছেন আপনি? হ্যাঁ, গত 5 তারিখের আগে কত জালেমের সহযোগী মরে গেছে, তারা সরকারের পতন দেখে যায়নি, স্বৈরাচারের পতন দেখে যায়নি, অথচ সেও জালেম ছিল, জালেমের সহযোগী ছিল, সে অসুস্থ হয়ে মরে গেছে, হঠাৎ মরে গেছে। আপনি যদি মনে করেন ওরা না শাস্তি পাবে, ওরা না পতন দেখলো, আগেরটা মরে গেল, তার আর কি হলো? আল্লাহ বলে, আতাদনা লিয-যালিমিনা আযাবান আলিমা, দুনিয়ায় যদি শাস্তি নাও পাও, জাহান্নাম আমি রেডি করে রেখেছি। আমার জাহান্নামের পাকড়াও থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই। এজন্য আপনারা যারা জালেমের সহযোগী আছেন, থেমে যান, তওবা করেন, নাই আল্লাহর আযাব গজব থেকে আপনিও বাঁচতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে আমরা হতাশ হতাম, আরে আর কি? আল্লাহ তাআলা বলছেন, ফালা তাহসাবান্নাল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যে জুলুম করছে, ও নবী, কে পাথর মারছে আপনাকে? কার পাথরে আপনার দাঁত ভেঙে গেল? কে কোন জায়গায় রাতে বসে গোপন সলা পরামর্শ করলো? কারা আপনার রাস্তায় কাঁটা বিছাইয়া দিল? আপনি ভাববেন না আমি আল্লাহ বুঝি দেখি না, বরং আমি সব দেখি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ইমামা ফি ইমামিন মুবিন, কিতাবা আহসাইনাহু কিতাবা, বিভিন্ন স্টাইলে আল্লাহ বললেন, আমি সব কিছু কাগজে কলমে খাতায় লিখে রাখি। আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে না। এই জন্য কোনো জুলমের সাথে একসাথ হবেন না। قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى يا عبادي إني حرمت الظلم على نفسي فجعلته محرما فيما بينكم فلا تظالموا। ও আমার বান্দারা, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে ডাকছে হাদিসে কুদসি, ও আমার বান্দা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি জুলুম, অত্যাচার, অন্যায় আমি আল্লাহ নিজের জন্য হারাম করেছি। আমি আল্লাহ কারো উপর জুলুম করি না, আমি আমার জন্য এটা হারাম শুধু করি নাই, ফাজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের একের প্রতি অন্যেরও জুলুম করাকে হারাম করেছি। জুলুম করবেন না।
এতদিন আমরা ছিলাম মাজলুম, কিন্তু 5ই আগস্টের পরে এখন আর আগের সরকার ক্ষমতায় নাই, এখন আপনারা আছেন ক্ষমতায়। এখন যারা অন্য দলে আছে চান্স পাইয়া নির্দোষ মানুষকে আবার আপনি মামলা দিয়া জেল খাটাইলেন। আগে ছিলেন মাজলুম, এখন হইলেন জালেম। হ্যাঁ, চান্স কাজে লাগাবে তো কিছু লোক। আগে ওরা চাঁদাবাজি করত, আগে ওরা এলাকা জমি দখল করত, এখন তারা ক্ষমতায় নাই, এখন আপনি চাঁদাবাজি শুরু করছেন, আপনি জমি দখল শুরু করছেন। আগে ছিলেন মাজলুম, এখন হলেন জালেম। মনে রাখবেন, আল্লাহ বউ শাশুড়ি দুজনের জন্যই আছে। বৌমা শাশুড়ির বিরুদ্ধে তো বদদোয়া দেয়, শাশুড়ি যেন তাড়াতাড়ি মরে যায়। আবার শাশুড়ি বদদোয়া দিচ্ছে বৌমারা যেন তার ছেলে তালাক দিয়ে দেয়। দুইজনই দরখাস্ত করে কার কাছে? আল্লাহ দুইজনের দোয়া একসাথে শোনে না, আল্লাহ আগে দেখে কার দোয়া হক কারটা না হক। কারণ বউ শাশুড়ি তারা দুজন, কিন্তু দোয়া যে করছে তিনি কয়জন? এর জন্য উনি দুইজনেরই খোদা। যারা আগে ক্ষমতায় ছিল আল্লাহ তাদের রব, আর আজকে যারা আপনারা ক্ষমতা আসছেন বা আসবেন আল্লাহ আপনাদের রব। তারা জুলুম করেছে, তাদেরকে যদি আল্লাহ ধ্বংস করতে পারে, আপনি জালেম হইলে আপনাকে ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ফালা তাযালামু। এই জন্য রাসূল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ জুলুম করো না, জুলুম করো না। আমরা আলেম ওলামারা আপনাদেরকে নসিহা করছি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। তোমরা তোমাদের ভাইকে, সে জালেম হইলেও সাহায্য করো, মাজলুম হইলেও সাহায্য করো। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসুরু মাজলুমান ফাকাইফা আনসুরু জালিমান। হুজুর, যে মাজলুম হয় তাকে না হয় সহযোগিতা করব বুঝলাম, কিন্তু জালেমকে সাহায্য করো এটা আবার কি জিনিস? জালেমকে সাহায্য করব বুঝলাম না। ফাকাল আন তামনাহু আনিজ যুলম ফাযাকা নাসরুহ। প্রিয় নবী বললেন, জালেম যখন জুলুম করে, জুলুম থেকে প্রতিরোধ করো, বিরত রাখো, নসিহা করো, প্রয়োজনে শক্তি প্রয়োগ করো, এটাই তার সাহায্য। সুতরাং পরিবর্তিত বর্তমান নতুন স্বাধীনতার এই সময়ে নতুন করে যদি কেউ জুলুম শুরু করে দেয়, চাঁদাবাজি করে, জবরদখল করে, যেখানে জুলুম হবে সেখানে আমরা প্রতিরোধ শুরু করব ইনশাআল্লাহ। এক জালেমের হাত থেকে দেশ রক্ষা পেয়ে আরেক জালেমের হাতে যাবে, বাংলার মুসলমান এটা আর হতে দেবে না। যেখানে জুলুম দেখবেন সেখানে দাঁড়িয়ে যাবেন, সেখানে প্রতিরোধ করবেন। আর আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনজন, তাদের কারো সাথে জুলমের আচরণ করবেন না, পরের হক নষ্ট করবেন না। যদি আপনি অন্যের হক নষ্ট করেন, সাবধান হন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যা করছেন হতে পারে অন্যের হকের কারণে আখিরাতে আল্লাহর সামনে তাদেরকে সব সওয়াব দিয়ে দিতে হবে। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ কাইতা বিসাবঈনা যানবিন ফীমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ আহওয়ানু আলাইকা মিন যানবিন ওয়াহিদিন ফীমা বাইনাকা ওয়া বাইনাল ইবাদ। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বিশাল বড় মুহাদ্দিস, উনি বলতেছেন, শোনো, আল্লাহর সাথে তোমার 70টি মামলা আছে। আল্লাহ তোমার বিরুদ্ধে 70 জায়গায় এলিগেশন দায়ের করে বসে আছেন। আসো, মদ খাইছো, মিথ্যা বলছো, রোজা ছাড়ছো, নামাজ কাজা করছো, 70টা বড় বড় গুনাহ আল্লাহ টিক চিহ্ন দিয়া বসে আছে, আসো আমার কাছে। সুফিয়ান আস-সাউরি বলেন, এই 70টা তোমার জন্য কিচ্ছু না,
কারণ এটা তোমার রবের সাথে, তিনি রহমান। হতে পারে আবার তুমি আস্তাগফিরুল্লাহ বলবে, 1 সেকেন্ডে তিনি 70টা না, 70 না, 70,000 না, 70 লাখ না, আরো কোটি কোটি গুনাহ যদি হয়, একবার তাওবা করো, সব 1 সেকেন্ডে তিনি ক্ষমা করে দিতে পারেন। কিন্তু অন্যের একটা হক নষ্ট করে আল্লাহর সামনে যেও না, আল্লাহ সেটা কখনোই ক্ষমা করবে না যদি সে ক্ষমা না করে। ইত্তাক দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। যার উপর জুলুম করলেন তার বদদোয়া থেকে বেঁচে থাকুন। রিকশাওয়ালা, গায়ে হাত তুলবেন না। বদ আচরণ করেছে কেউ, আপনার প্রভাব ক্ষমতা আছে, থাপ্পড় মেরে দেবেন না। অতটুকু যায়, যতটুকু করেছে। সে আপনাকে একটা গালি দিয়েছে, আপনি চুপ থাকলে সওয়াব পাবেন, অথবা ওই গালিটুকু অথবা ওই কটু কথাটুকু ফিরিয়ে দিলে গুনাহ হবে না, সমান সমান হবে। তবে ভদ্র মানুষ গালি দেয় না, চুপ থাকে অথবা অন্যভাবে প্রতিকার করে। কিন্তু আপনি যদি এর চেয়ে বেশি করেন, যখন সে গালি দিয়েছিল তখন ছিল সে জালেম, আর আপনি প্রতিকার বেশি করছেন, এখন আপনি হলেন। প্রিয় নবী বলছে, সে মাজলুম হওয়ার পরে যে বদদোয়া দেয় তার বদদোয়াকে ভয় করো। মাজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম সুম্মা ক্বাল লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। মাজলুম যখন বদদোয়া দেয়, আল্লাহ তার বদদোয়াকে আকাশে নিয়ে যান, মেঘমালার উপর রেখে দেন। তারপর জালেমকে সময় দেন, সে সরি বলে কিনা। সময় যদি না দেয়, সরি যদি না বলে, সময় দেওয়ার পরে আল্লাহ আবার বলেন, এই বদদোয়া, তোমার সাথে আমি আল্লাহ আছি। কথা বুঝলেন? কিন্তু ওই বদদোয়াকে আল্লাহ আসমানে নিয়ে যান, আকাশে মেঘের উপরে। ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম, আমি তোমার সাথে আছি। আপনি কি ভাবেন এই যে এত বড় ঘটনা ঘটে গেল আমাদের কল্পনার বাহিরে? কাজী ইব্রাহিম রাহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহর কথা বলছিলাম, যে প্রসঙ্গে ভুলে গেছি বলতে। উনি বলেছিলেন যে 5ই আগস্টের ঘটনা যে ছেলেগুলো ঘটাইছে, ওরা ছিল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আবাবিল। ওয়ারসালা আলাইহিম তৈরান আবাবি। ওনার কথাটা আমার মনে ধরছে। আসলে তো পোলাপান দিয়ে তো কাম ঘটার কথা না। প্রিয় ভাই, ওই বদদোয়াকে আল্লাহ বলে, আমি তোর সাথে আছি। এই যে ঘটনা ঘটলো, কত মায়ের চোখের পানি জমা হয়েছে, কত মাজলুমের হাহাকার জমা হয়েছে। সাতক্ষীরা অঞ্চলে, এখানে অনেকে আছেন, সাতক্ষীরাতে ইসলামী আন্দোলনের পক্ষের ভাইদের 2 তালা 3 তালা বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে, বুলডোজার দিয়ে। চোখের পানি জমা হতে 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 মাজলুমের বদদোয়া আল্লাহ সহ্য করে না। এবার আপনার বাড়ির পাশে যে গরিব মানুষ, ওর উপর জুলুম করলে ওর বদদোয়া কি আপনার বিপক্ষে লাগবে না? এজন্য আসুন, এই ঘটনা থেকে আমরা নিজেরা শিক্ষা নিই, আমাদের জীবনটাকে জুলম মুক্ত সাজাই। আমরা কখনো কারোর উপর জুলুম করব না। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ পড়েননি তারা একটু সুন্নাহ পড়ে নেন। এর মাঝে মসজিদের